হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আমরা ভগবানের আরাধনা করে থাকি, ভগবানের পূজা করে থাকি। শাস্ত্রের এই 4টি বিধান যদি আমরা মেনে না চলি তাহলে ভগবান কিন্তু কখনো আমাদের পূজা গ্রহণ করেন না। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে তাই আমাদেরকে শাস্ত্রের এই 4টি বিধান কিন্তু মেনে চলতে হবে। আমাদের পূজা ভগবানের চরণে পৌঁছানোর জন্য ভগবানের যে নির্দিষ্ট বিধান রয়েছে সেই বিধানটি কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা যদি পবিত্র মন নিয়ে তার সাধন ভজন করি, তার পূজা করি, তাহলে কিন্তু তিনি আমাদের পূজা গ্রহণ করবেন। তো এই মনটাকে পবিত্র করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তার জন্য শাস্ত্রের বিধান আমাদেরকে সর্বপ্রথম মানতে হবে। কারণ আমাদের মন যদি না পবিত্র হয় তাহলে আমরা যতই ঢাক ঢোল পিটিয়ে শাঁখ ঘন্টা বাজিয়ে পূজা অর্চনা করি না কেন, ভগবান কিন্তু সেটি কখনো গ্রহণ করবেন না। আমাদের মনকে তাই সবার প্রথম পবিত্র করতে হবে। মনকে আমরা যত পবিত্র করতে পারবো ততই কিন্তু আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। ভগবান বললেন, নিজেকে সর্বদা বলবান, নীরব, শক্তি সম্পন্ন এবং পবিত্র করো। এটি করতে এই বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয় থাকো যে বাস্তবে তুমি সেই রকমই। আসল কথাও তাই। তুমি শরীর নও, তুমি তো আত্মা। আত্মা সর্বদা বলবান, নীরব, শক্তি সম্পন্ন এবং পবিত্র। দেহকে আমি মনে করলেই দুর্বলতা, ব্যাধি, শক্তিহীনতা এবং অপবিত্রতা এসে যায়। দেহকে আমি মেনে নিয়ে কখনো নিজেকে বলবান, নীরব, শক্তি সম্পন্ন এবং পবিত্র মনে করো না। তা যদি করো তাহলে মিথ্যা অহংকার বৃদ্ধি পাবে, কারণ দেহে এই সব গুণ একেবারেই নেই। দেহাভিমানই পাপ, আর এইটি সবচেয়ে বড় অপবিত্রতা। হয় নিজেকে ঈশ্বরের পবিত্র অভিন্ন অংশ আত্মা মনে করো, আর নয়তো সেই প্রাণেশ্বর প্রভুর দাস মনে করো। আত্মা তো পবিত্র এবং বলবানই। প্রভুর দাসও স্বামীর সত্তাতে মালিকের বলে মালিকের মতোই পবিত্র এবং বলবান হয়ে যায়। তাই সর্বপ্রথম আমাদের মনকে পবিত্র করতে গেলে আমাদের এই দেহকে দেহ না মনে করে পবিত্র আত্মা মনে করতে হবে। তবেই কিন্তু আমরা পবিত্র হব এবং ভগবানের সাধন ভজন যদি আমরা মন দিয়ে করতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হবেন এবং আমাদের পূজা গ্রহণ করবেন। তিনি বললেন, সর্বপ্রথম আমাদের ভাবনাটাকে ঠিক করতে হবে। আমাদেরকে ভাবতে হবে সব সময় যে আমরা বলবান, আমরা শক্তি সম্পন্ন, তাহলেই কিন্তু আমরা পবিত্র হব। এবং দেহকে কখনো আমার বলে জানতে নেই, আমার বলে ভাবতে নেই। এই দেহ ভগবানের দেয়া এবং এই আত্মা ভগবানের দেয়া। আমাদের অহংকার, আমাদের জ্ঞানাভিমানকে সবসময়ের জন্য ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আমরা পবিত্র থাকতে পারবো। কেননা অহংকারের বশে আমরা অনেক ভুল কাজ করে বসি এবং আমাদের অহংকারের জন্যই কিন্তু আমাদের মনটা অপবিত্র হয়ে যায়, আর যার জন্য কিন্তু ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি না এবং ভগবান কখনো আমাদের পূজায় সন্তুষ্ট হন না, আমাদের পূজা গ্রহণ করেন না। তাই সব সময় আমাদেরকে ভাবতে হবে আমরা ভগবানের সন্তান, ভগবানের চরণ আশ্রয় নেয় আমাদের প্রধান লক্ষ্য। এবং এই জগতে যা কিছু, এই শরীর, এই দেহ, মন, সম্পত্তি, প্রতিপত্তি যা কিছু রয়েছে সবই কিন্তু ভগবানের দান। ভগবান কিন্তু আমাদেরকে দিয়েছেন, তাই তার সব, তার জন্য আমাদেরকে সবকিছু উৎসর্গ করতে হবে। আমাদের দেহ, মন সবকিছু দিয়ে তার ভজনা করতে হবে। আমাদের জ্ঞানাভিমান ত্যাগ করে, অহংকার ত্যাগ করে জীবন পথে এগিয়ে চলতে হবে। তবেই কিন্তু আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। ভগবান আমাদের পূজা তবেই কিন্তু গ্রহণ করবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে
সকলে ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন অনেক পবিত্র থাকবেন, মন অনেক শান্ত থাকবে। আপনার পূজা ভগবান স্বয়ং গ্রহণ করবেন এবং আপনার গৃহে সর্বদা তিনি বাস করবেন। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। সবসময় আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবানের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।